যেদিকে জল গড়াচ্ছে সেদিকে চলে যাচ্ছে, কিন্তু জলটা সঠিক কোনখানে পড়েছে সেটাই দেখলো না। তো যাই হোক, দিদিভাইদের আর কিছু বলছি না আর। তো সকলে বুঝে শুনে বলবেন, কমেন্ট করবেন। আমরা সকলে একসঙ্গে চলাফেরা করেছি, একসঙ্গে কোথায় না গিয়েছি, তো আজ সেই বন্ধুর নামে আমরা সত্যি আমাদের নিজের থেকে মাথা যে এত নিচু হয়ে যাচ্ছে, মানে আমরা নিজেরাই যে এত করছি, এটাই সত্যি মানে কিছু বলার নেই। এত কষ্ট লাগছে বা খারাপ লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। কেন এমন করবে আর কেন আমরা এইভাবে আঙুল তুলবো ওর ওপরে, আর অডিয়েন্স আমাদের উপরে আঙুল তুলছে, ওকেও খারাপ বলছে, আমাদেরকেও খারাপ বলছে। তো যাই হোক, সত্যি এটা আমরা ছোটোখাটো ভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা মেটায়নি। এটা হচ্ছে কি বলুন তো, এখন বয়স তো আমাদের বেশি নয়, আমাদের বয়স হচ্ছে 23, 24, 25 এর ভিতরে আছে সকলের বয়স। তো রক্ত তেজ আছে, তো তাই সকলে হ্যাঁ তুমি ছাড়ো আমি দেখে নিচ্ছি, আমি ছাড়ছি তুমি দেখে নেবে, কি পারো করে নাও, এইভাবে রক্তের তেজে সব দেখাচ্ছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আমাদের বুঝতে তো পেরেছেন আমরা ঠিক, আমাদের মনটা ভালো নয়। তো আমরা যা কিছু এভিডেন্স আমরা দিয়েছি সেগুলো আপনারা মিথ্যা করে দিয়েছেন, তো এটাতে আমাদের কিছু বলার নেই। আর আঙুল আমাদের দিকেই উঠছে সেটা আমরা বুঝতে পেরেছি। সব কিছু যা কিছু এভিডেন্স দিচ্ছি না কেন, সব কিছু দেওয়ার পরেও আঙুল আমাদের দিকে আপনারা তুলছেন, জাস্ট শুধু সোনামাকে ভালোবাসেন তাই, সে আমরা বুঝতে পারছি। তো তারপরে বলবো যে আমাদেরকে নিয়ে গালি দিয়েছে, এটা নিয়ে কিন্তু আমরা রাগ করে এত কিছু করিনি। আমাদের নাম ভাঙিয়ে টাকা নিচ্ছে, এইটাই অডিয়েন্সদেরকে সতর্ক করতে চেয়েছি, যে এইভাবে আমাদের নাম ভাঙিয়ে যেমন আর টাকা নেয়, আর যদি বা কেউ দেন তাহলে এইভাবে দেবেন না। আজ লাইভ মোস্তাকিনের অ্যাক্সিডেন্ট হয়েছে, ইমিডিয়েটলি এত টাকা লাগবে, সেই সব কথা বলে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে। সেই সব প্রুফ দেওয়া কি ভুল আমাদের ডিসিশন? আচ্ছা, আমার নাম করে, শাহরুখের নাম করে, মোস্তাকিনের নাম করে মানুষের কাছে বলছে আমরা টাকা দিয়েছি ওর ধার, ওরা আমার এই সময় টাকা দিচ্ছে না, তো তাই আমি চিকিৎসা করতে পারছি না, আপনারা টাকা দেন। এইটার মানে এটাই তো হয়। সেটা গালাগালির পরে এটা বলেছে, আপনারা তো অবশ্যই শুনেছেন। তো তারপরেও মনে হয় না যে আর এভিডেন্স দেওয়া লাগে। তারপরেও অনেক এভিডেন্স তৈরি দিয়েছে, আমরা দিয়েছি। তো আমরা চাইনি যে আমাদের বন্ধু ফাঁসুক, ঠিক আছে? শুধু অডিয়েন্সদেরকে এটাই সতর্ক করতে চেয়েছি, আপনারা কেউ ডোনেট পাঠাবেন না এইভাবে। আগে ভালোভাবে আপনারা যাচাই করে দেখুন তারপর। তো যাই হোক, কিছু বলার দরকার নেই। আপনাদের সামনে রোহান 3টে রিপোর্ট পেশ করেছে, তো আর কি বলার আছে? কিছু বলার নেই। 3টে রিপোর্ট প্রেজেন্ট করেছে আপনাদের সামনে যখন, তাহলে তো এখানে পুরো স্পষ্টপুষ্টি আপনারা ভেবে নিয়েছেন যে এটা সত্যি, না হলে 3টে রিপোর্ট বা দেখাবেন কেন? এইটাই তো। কিন্তু আমরা যদি এখানে বলি যে 3টে রিপোর্ট করেছে তো ঠিক কথা, কিন্তু ওর পরিবার সহ করে এসে আমাদের সঙ্গে যাবে, আমরা ল্যাব থেকে নতুন করে রিপোর্ট করব, যা খরচা হবে যাবতীয় সব আমরা ফ্রেন্ডরা মিলে দেবো, যাবে কি? কিন্তু এক্ষুনি আপনারা আমাদের ওপর আঙুল তুলে বলবেন তোদের সঙ্গে যাবে কেন, এটাই আপনারা বলবেন 100%। আমি শিওর যে তোরা এত পিছনে লেগেছিস, যেটা আপনারা কমেন্টের মাধ্যমে কমেন্ট করছেন, সব তো নেগেটিভ কমেন্ট করছেন, সেটা নিয়ে আমাদের ভিডিও নিয়ে কন্ট্রোভার্সিটি দিদিরা আরও আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে, এইটাই তো। তো আপনারা সোনামাকে ভালোবাসেন সকলে, তাই এমন করছেন, সব বুঝতে পারছি, ঠিক আছে? না বোঝার কিছু নেই। তো আপনারা ডোনেট পাঠাবেন কি তাকে সাহায্য করবেন কি সহযোগিতা করবেন, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। আমাদের যেটা আমরা জেনেছি বুঝেছি সেটা নিয়ে সতর্ক করতে চেয়েছি। হ্যাঁ, এমন নয় যে আমরা 2 টাকার কাঙ্গাল, ওপরওয়ালা আমাদের অনেক কিছু দিয়েছে। তো তাই বলবো, আপনারা যেভাবে আমাদের দিকে আঙুল তুলে বলছেন, আপনারা বুঝে শুনে সেটা বলুন। তো এইটা আমার লাস্ট ভিডিও, এই বিষয়টা নিয়ে আর কোনো ভিডিও আমার আসবে না রোহানের বিষয় নিয়ে, কারণ আপনারা যেভাবে আঙুল তুলে বলেছেন তার পাল্টা উত্তর দিতে আমি এই ভিডিওটা করলাম। আজকের এই ভিডিও এই পর্যন্ত শেষ, এরপরে আর কোনো সময়
ওকে নিয়ে আমার কোনো কথা থাকবে না। আর সতর্ক করে দিচ্ছি বারবার, আমার নামে কোনো যেন গালিগালাজ না হয়, কোনো সময় যেন না গালিগালাজ না হয়। যদি গালিগালাজ দেয় তার উপর আমি স্টেপ নেবো, বা আমার নাম ভাঙিয়ে যদি কারো কাছ থেকে টাকা চায় তাহলে আমি তার উপরে স্টেপ নেব। এটা আমি কড়াভাবে বলে দিলাম। সে তাতে যে কেউ হতে পারে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে কেউ হতে পারে। যদি এমন কেউ করে তার উপর আমি পুরো কড়াভাবে আইনত ব্যবস্থা নেব, বা আমি কোনো স্টেপ নেব যে আমার বিরুদ্ধে এমনভাবে নাম ভাঙিয়ে টাকা নেওয়া বা গালাগালি দেওয়া। যে কেউ হতে পারে সেটা, যদি এরকম কেউ করে নেক্সট বারে। তো আজকেকার মতন আমি এই পর্যন্ত, আমার ভিডিও শেষ। ওর বিষয়ে আমার কিছু বলার দরকার নেই। ও যখন এভিডেন্স দিয়েছে, সত্যি এভিডেন্স দিয়েছে যখন, আপনারা 3টে রিপোর্ট দেখেছেন আপনারা অবশ্যই, তাহলে এরপরেও মনে হয় না যে আমরা কিছু বললে আপনারা বিশ্বাস করবেন। তো যাই হোক, এরপরে আর কিছু বলতেও চাই না। ও যদি সত্যি যদি হয়ে থাকে তা সেটা ওপরওয়ালা আছে, ওপরওয়ালা দেখে নেবে, আর আপনারা আছেন, আপনারা বুঝে নেবেন। তো সত্য একদিন না একদিন ফাঁস হয়ে যাবে, আজ না হয় কাল ফাঁস হবে। তো এটা হচ্ছে কি, মিথ্যের দুনিয়ায়, মিথ্যের জগতে সব পড়ে আছে। তো যাই হোক, এটা নিয়ে বাড়াতে চাইছি না। আর আমাদের নামে তো অনেক দিদি ভাইরা যারা কন্ট্রোভার্সিটি ভিডিও করছে, অনেক আমাদের নামে বাজে বাজে মন্তব্য করে কথাগুলো বলছে। তো যাই হোক, বলুক, ওনারাই আমাদের ভিডিও নিয়ে এদিক থেকে নিয়ে ওদিকে তুলছে, আর ওদিক থেকে নিয়ে এদিকে তুলছে, এইটাই ওনাদের ভিউজ কামানোর চেষ্টা। তো আপনারাদের বারবার বলবো, আপনারা যে কথাগুলো বলছেন, যেভাবে আঙুল তুলছেন এদিক ওদিকে, আপনারা পুরো ভালোভাবে তথ্য নিন। হ্যাঁ, তো কি সমাধি না কি এখানে যে দিদি এসছিলেন বা ওখানে যে গিয়েছিল, দিদি তো একদম পুরো হালাই গোলায় মিল হয়ে আছে। তো দিদি অত সাপোর্ট করবে না তো কী করবে? দিদি আমার নামে আঙুল তুলে উল্টোপাল্টা কথা বলছেন। হ্যাঁ, তো আপনার কথাবার্তা শুনেছি, সব কথা ঠিক আছে। তো আপনার এইভাবে উচিত হয়নি এইভাবে কথাগুলো বলার। হ্যাঁ, আপনি এসে যাচাই করে দেখুন, তারপর বলবেন হ্যাঁ যে আমরা সত্যি না ও সত্য। তো যাই হোক, এই পর্যন্ত। এরপরে আর নেক্সট ভিডিও আসবে না। আর দিদি, কথাবার্তা ঠিক করে বলো। আমাদের ভিডিও নিয়ে তো কন্ট্রোভার্সিটি করছো, তাহলে কথাবার্তার সাথে হিসাব করে বলো, ঠিক আছে? এমন নয় যে কথাবার্তা মাত্রা ছাড়িয়ে বলবে, সেটা আমরা মেনে নেবো, ঠিক আছে? তো তাই বলবো, কথাবার্তা হিসেব করে বলবেন, ঠিক আছে? তো যাই হোক, এরপরে আর ওর বিষয় নিয়ে আর কোনো ভিডিও আসবে না। আর বারবার সতর্ক করে দিচ্ছি, আমাদের নাম ভাঙিয়ে যদি কেউ টাকা নেয় বা আমাদের নিয়ে কেউ গালিগালাজ করে, আমরা কুত্তার বাচ্চা, আমরা জানোয়ারের বাচ্চা, এইসব, বা আরও যদি নানান রকম গালাগালি করে আমাদেরকে নামে, তাহলে আমরা পুরো আইনি ব্যবস্থা নেব। এইটাই আমরা সতর্ক করে দিলাম। আমরা সকলে একসঙ্গে চলাফেরা করেছি, একসঙ্গে কোথায় না গিয়েছি। তো আজ সেই বন্ধুর নামে আমরা সত্যি আমাদের নিজে থেকে মাথা যে এত নিচু হয়ে যাচ্ছে, মানে আমরা নিজেরাই যে এত করছি, এটাই সত্যি মানে কিছু বলার নেই। এত কষ্ট লাগছে বা খারাপ লাগছে, সেটা বলে বোঝাতে পারবো না। কেন এমন করবে, আর কেন আমরা এইভাবে আঙুল তুলবো ওর ওপরে? আর অডিয়েন্স আমাদের উপরে আঙুল তুলছে, ওকেও খারাপ বলছে, আমাদেরকেও খারাপ বলছে। তো যাই হোক, সত্যি এটা আমরা ছোটোখাটোভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এটা মেটায়নি। এটা হচ্ছে কি বলুন তো, এখন বয়স তো আমাদের বেশি নয়, আমাদের বয়স হচ্ছে 23, 24, 25 এর ভিতরে আছে সকলের বয়স। তো রক্ত তেজ আছে, তো তাই সকলে হ্যাঁ তুমি ছাড়ো আমি দেখে নিচ্ছি, আমি ছাড়ছি তুমি দেখে নেবে, কি পারো করে নাও, এইভাবে রক্তের তেজে সব দেখাচ্ছে। তো যাই হোক, এইভাবে অনলাইন জগতে আনা ঠিক হয়নি। সকলের জন্য বলছি, এইভাবে অনলাইন জগতে আনা ঠিক হয়নি। নিজেদের ভিতরে মিটিয়ে নেওয়ার দরকার ছিল, তো সেটা অনলাইন জগতে চলে এসছে। তো যাই হোক, আর কিছু বলার নেই, এসে গেছে যখন আর কি করা যাবে, সকলেই তো খারাপ হয়েছি আমরা। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন এই পর্যন্ত। আর এরপর আর কোনো সময় এই বিষয়টা নিয়ে আর ভিডিও আসবে না। আর যে যার মতন সে যার ভিডিও করবে, এটাই চাইবো। কেউ কারোর উপর আঙুল তুলে কথা বলবে না, এটাই চাইবো আমি। আর কন্ট্রোভার্সিটি দিদিদেরও বলবো যে আপনারা সঠিকটা তুলে ধরার চেষ্টা করবেন। মিথ্যে দুনিয়াতে পড়ে থাকবেন না, যেটা সত্য সেইটাই তুলে ধরবেন। যেটা বলছে সেটা নিয়ে আপনারা হ্যাঁ এটাই, ও বলছে হ্যাঁ ওইটাই,
খানটা এদিকে খানটা ওদিকে, যেদিকে জল গড়াচ্ছে সেদিকে চলে যাচ্ছে, কিন্তু জলটা সঠিক কোনখানে পড়েছে সেটাই দেখলো না। তো যাই হোক, দিদিভাইদের আর কিছু বলছি না আর। তো সকলে বুঝে শুনে বলবেন, কমেন্ট করবেন। আর এই ভিডিও এই পর্যন্ত, এরপর নেক্সট ভিডিও আর কোনো সময় আসবে না এই বিষয় নিয়ে। আমি যেমন এমনিতে আমি তো আপনারা তো দেখেছেন যে সোশ্যাল ওয়ার্কিং কাজে অনেকটাই শোরুমের ব্যস্ততায় অনেকটাই আমি বিজি ছিলাম, তাই আমি টোটালি কোনো ভিডিওই করিনি। আপনারা তো দেখেছেন, চাইলে তো আমি তামিমের ভিডিও করতে পারতাম, আমি কি করেছি। আর সমাধি একটা কথা বলি, আপনি যে বললেন হ্যাঁ তামিম ছেলের নাম তামিম, বাবার নাম তামিম, ভাই আমি বলিনি যে আমার নাম তামিম, আমার নাম রাজা বলেছি আমি। হ্যাঁ, আপনি শুনতে ভুল করেছেন। আমার প্রথম ভিডিও আছে যখন এই গন্ডগোল হয় তখন বলেছি, বা আমার আরও ভিডিও আছে তাতেও বলা আছে যে আমার নাম রাজা, হ্যাঁ ওর নাম তামিম। তো এটা নিয়ে আশা করছি আর মতামত করার দরকার নেই, আশা করছি বুঝে গেছেন। তো যাই হোক, ওর সঙ্গে ফিল্ড আছে, ওর হয়ে কত কথা বলবেন অবশ্যই, ফের আবার আপনি আমার নামে হ্যাঁ অনেক কিছু বলবেন, সে আমি জানি। তো আপনি বুঝে শুনে বলবেন, আপনার বয়স হয়েছে, ঠিক আছে, আপনি বুঝে শুনে বলবেন। এমন নয় যে উল্টোপাল্টা বলবেন আর আমি আপনাকে ছেড়ে দেবো, ঠিক আছে। আপনি ঠিকঠাকভাবে, আপনার বয়স হয়েছে যথেষ্ট, আপনার আমাদের থেকে অনেকটাই বুদ্ধি বেশি আপনার, আপনি সেইভাবে কথাগুলো বলবেন, ঠিক আছে। নেক্সট বারে যেন এইভাবে কথা না বলতে দেখি আপনি অনেক উল্টোপাল্টা কথা বলেছেন। হ্যাঁ, তো যাই হোক, আপনারা আমাদেরকে সকলকে ক্ষমা চোখে দেখবেন। আমরা বন্ধু বান্ধবের ভিতরে যা ভুল ত্রুটি করেছি আমাদের পারলে মাফ করে দেবেন। এইভাবে যেন না, এইভাবে বিশেষ করে এইভাবে কারোর বন্ধু মানে এরকম যেন কোনো বন্ধু না থাকে, কোনো বন্ধু বান্ধব এরকম যেন না থাকে যে একজনের নামে আরেকজন গালাগালি করবে, একজন আর একজনের তথ্য ফাঁস করবে, গোপন কথা ফাঁস করবে। এরকম বন্ধু বান্ধব না থাকার থেকে না থাকাই অনেক ভালো, এইটাই। তো যাই হোক, আর কিছু বলার নেই, আর কিছু বলতেও ভালো লাগছে না। আর দেখেছেন তো আমি ওই কারণে কালকে ভিডিও করিনি, আমি কিছু বলিনি। নিজে থেকে যেন মানে এত ছোট লাগছে, এত মন খারাপ লাগছে, কি বলবো, যে আমরা একসঙ্গে চলাফেরা করেছি, একসঙ্গে ঘুরেছি বেরিয়েছি, আজ মানে এমনভাবে এমন বিচ্ছেদ হয়ে গেলাম আমরা, নিজেদের কাছে যেন নিজেরা মাথা নত করে যাচ্ছি যে কি এমন একটা ছোটোখাটো বিষয় হলো, সেটা নিয়ে আমরা এতটাই আমরা গোলমাল করে দিলাম। তো যাই হোক, আর কিছু বলার নেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আর এই বিষয় নিয়ে আর আসবে না ভিডিও, এবার নেক্সট ভিডিও সোশ্যাল ওয়ার্কিং যেমন ভিডিও আসছিল এরকমই আসবে, আর এবার কন্টিনিউ ওইরকমই ভিডিও আসবে। আপনারা আমাদের ক্ষমার চোখে দেখবেন, এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা করি।